আজকে ক্লাস হচ্ছে 13 নম্বর ক্লাস, 14 নম্বর ক্লাস। আপনাদের এখানে ব্রোশিয়ার ডিজাইন আছে। ব্রোশিয়ার ডিজাইন চিনেন কোনটা কয়? এই যে এটা, এইগুলো, এটা একটা ব্রোশিয়ার, 3-fold ব্রোশিয়ার। এইটা এটা হচ্ছে 2-fold, মানে এটা তো 3টা ভাঁজ আছে। তিনটা অংশ আছে, বুঝতে পারছেন? হুম হুম বলতেছি স্যার, একটা সলিড কাগজ দেওয়া যায় আমারে? হ্যাঁ, A4 সাইজের একটা কাগজ হলেও, আর একটা কলম। থ্যাংক ইউ স্যার। একটাই হবে। ধরেন এটা একটা ব্রোশিয়ার, এই যে এটা একটা ব্রোশিয়ার, তাই না? তাহলে কাউকে যখন দেয় এই যে এইভাবে দেয়, তাই না? তাহলে এটা যদি ধরেন ফ্রন্ট পার্ট, এটা যদি সামনের অংশ হয়, তাহলে পিছনের অংশ কোনটা? এইটা, তাই না? তাহলে ব্যাক, তাহলে ফ্রন্ট এবং ব্যাক, তাহলে পাশাপাশি রাখলে কোনটা বোঝা যাইতেছে? এভাবে যদি রাখি পাশাপাশি ব্যাক, আর এটা বাসের ভিতরে চলে যাইতেছে, তাই না? তাহলে আমরা যদি নাম্বারিং করি, 1, তারপর হচ্ছে এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, তাহলে এটা 2, এটা 3, এটা 1, 2, সরি, এইভাবে তো থাকে, তাই না? 3, এটা হচ্ছে 4, এটা 5, যদি ভিতরে থাকে তো 5, আর এটা 6। এখন দেখেন পাশাপাশি রাখলে 1, 5, 6, আর এই পাশে কি আছে? 2, 3, 4, এটা তো ভিতরেই থাকে। এটা আপনার যদি একটু এদিক প্যাসপুস লাগবে আর কি, এই জন্য আমি কাগজের মধ্যে করছি। এখানে দেখেন, আপনি যখন এইভাবে করবেন, মক আপ করতে গিয়ে অসুবিধাটা হবে আর কি, খুঁজবেন যে কোনটা কোন জায়গায় যাবে। তো এক পৃষ্ঠায় থাকবে হচ্ছে 2, 3, 4, আর অন্য পৃষ্ঠায় থাকবে 5, 6, 1। একটু উল্টাপাল্টা লাগতেছে, তাই না? উল্টাপাল্টা যেন না লাগে এরকম একটা কাগজ আপনারা বাজ করে নিলেই বুঝতে পারবেন। তো আসেন তাহলে আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে যাই।
তো আমরা এখানে এই যে পেপারটা আছে না, এই পেপারের সাইজটা এটা নিছি, এটা হচ্ছে 11 ইঞ্চি বাই 8 ইঞ্চি আছে, এটাই সাইজ। তাহলে এটা যদি আমরা 3টা ভাগে ভাগ করি, সমান 3 ভাগে হবে না হয়তো। এখানে দেখছেন 11 ইঞ্চি ওয়াইড, পাশে 11, হাইট হচ্ছে 8.5। হাইটার তো আমার ভাগ করার প্রয়োজন নাই। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে যাই, ভাগ করব কাকে? 11 ইঞ্চিকে, ওয়াইডকে হাই ভাগ করব। এগারো ভাগ 3, তাই না? কাজের সময় এরকম করলে তো মুশকিল হবে। হ্যাঁ, $3.66। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল নেই, হচ্ছে 3.66 নেই, আর এটা হাইট নেই 8.5 না? এটা 3টা কপি করি, একটু এদিক সেদিক হইতে পারে 1 পিক্সেল। এটা তেমন সমস্যা না। হ্যাঁ, ওভারল্যাপ করছে কিনা, একটার উপর আরেকটা গেছে, চলবে। হ্যাঁ, এটা কিভাবে দেখবেন? Ctrl+Y। তাহলে আমরা 3টা ভাগে ভাগ করছি। হ্যাঁ, এখন আমাদের তো একটু মানে বাউন্ডারি দরকার, যে এর বাইরে ডিজাইন যাবে না, টেক্সট যাবে না, তাই না? বাউন্ডারি দরকার না? তাহলে আমাদের একটা বাউন্ডারি তৈরি করতে হবে। এই সবগুলোকে ধরি, অবজেক্ট পাথ, অফসেট পাথ মাইনাস হবে। হ্যাঁ, -0.125। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ। এই সাইজে হচ্ছে মানে ইয়া নেই আর কি। তো এটা আমরা Ctrl+X দিয়ে কাইটা দিই, কাইটা নতুন একটা লেয়ারে নিয়ে যাই। এই জায়গায় Ctrl+F, এবং এটা আমরা স্টপ করে দিই এবং Ctrl+5 দিই। হ্যাঁ, Ctrl+5 দিলে এটা গাইড হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। হয়েছে? গাইড হয়েছে? Ctrl+5।
গাইড হয় না কেন? এখন হয়েছে। সমস্যাটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ, কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল, এর জন্য হয় নাই। মানে এই যে 5 হয়ে গেছে মনে হয় 5, যার কারণে ওই ধরতে পারে নাই। এখন তো বুঝতে পারছেন, এরকম হইলে দেখবেন যে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা। এটা আমার সাথেও নতুন, এরকম হয় নাই। এই ওই দিনকে একবার হয়েছে, আজকে হলো। তাহলে আমাদের কি মানে, এটা তো একটা সাইড করলাম, আমাদের তো লাগবে দুইটা সাইড। মানে এই ডিজাইনগুলো হচ্ছে আপনি চাইলে দুই পাশেই করতে পারবেন, আবার এক পাশে। এইগুলো এটা মনে হয় এক পাশেই করা। তাহলে আমরা একটা সাইড করি নাকি দুই সাইডই করব বলেন? অনেক টেক্সট তো, ওগুলো সাজানোর সময় বেশি লাগে। আচ্ছা, এক সাইড করি, পরে হচ্ছে এটা আর্টবোর্ড সহ কপি করে নিয়ে যাবো আরেক জায়গায়, নিয়ে যদি সময় থাকে ডিজাইন করব। হ্যাঁ, তাহলে আসেন আমরা একটা ডিজাইন খুঁজে নিয়ে আসি। ট্রাইফোল্ড, ব্রোশিয়ার ডিজাইন, এইটাই করি, এত খোঁজাখুঁজি করবো না। এটা করতে পারবেন না? পারবেন? সহজ। আরে মাশাআল্লাহ, সব তো একদম। তাহলে এটা বাদ দিয়ে দিব? বলেন কোনটা করবো, বলেন 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 বলেন, সময় নষ্ট করেন না। এদের সবই পারবেন আপনারা, এ নিয়ে এক কঠিন কিছু নাই, তাই না? খাবারের এটা ওকে, এটাই করি। মানে এটা তো ফুল ইয়া লাগবে আমাদের। এই যে এটা পাইছি, এটা ছবি কি ডাউনলোড করতে দিব আমারে? আমরা আজকে এই ডিজাইনে ইনফরমেশনগুলো হচ্ছে ডেমো ইনফরমেশন দিব। হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য। অ্যাপ্লাই, ক্রপ করে ছোট করে নিলাম। তাহলে এই ডিজাইনে কমন কি জিনিস আছে? কমন কোন কালারটা, যেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে চাই, পারবো? মানে সবচেয়ে বেশি আছে কোন কালারটা? ব্ল্যাকটাই বেশি মনে হয় না? ওকে, তাহলে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নেই প্রথমে। তাহলে আমাদের পুরো আর্টবোর্ডের সাইজ কত? 11 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি, তাই তো? আমরা হচ্ছে একটা আর্টবোর্ড নিলাম। কালারটা কি হবে? আর একটু ডার্ক হবে আর কি। আর এখানে একটা শেপ আছে, তাই না? হ্যাঁ, তো এই শেপটা আমরা কিভাবে তৈরি করতে পারি, একটা বুদ্ধি দেন তো। হ্যাঁ,
পেন টুল দিয়া, পেন টুল ছাড়া ব্রাশ দিয়েও করা যায়। তারপরে আর কি দিয়ে করা যায়? আচ্ছা, আজকে একটা নতুন পদ্ধতি শিখি। হ্যাঁ, ধরেন আমরা হচ্ছে পেন্সিল টুল নেই, পেন্সিল টুল নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন আঁকি। এইভাবে একটা লাইন আঁকবো শুধু, এবং এটা স্ট্রোক করে দিই। স্ট্রোকটার রং আমরা সাদা রাখি, বুঝতে সুবিধা হয়। পেন টুল দিয়ে তৈরি করলে হচ্ছে একটা অসুবিধা হইতে পারে। এটা হচ্ছে ঠিক এরকম একটা কার্ভ অংশ আমরা নাও পাইতে পারি। এটা দিয়ে আমরা হচ্ছে একদম পারফেক্ট একটা কার্ভ পাবো। এই যে আমরা একটা ইয়া বানাইছি না, এইভাবেও করতে পারি। এই শেপটা আসছে না? তো আরেকটা পদ্ধতি আমি যেটা প্রথমে ভাবছিলাম, এটা হচ্ছে ধরেন এটার একটা কপি নিলাম, তারপরে আমরা এটার একটা এইরকম স্ট্রোক দিলাম। এটা দেখলাম যে চিন্তা করে যে এই যে এই জায়গায় বেশি ইয়ে হয়ে গেছে, এরকম নাই। তো এইটা আমরা করতে পারি এইখানে যেরকম আছে। তো আমরা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এটার সাথে ম্যাচ করে দিই, মিলাই দিই। আবার এইটা এইখানে মিলাই দিই। তারপর হচ্ছে আমরা, তাহলে কি হবে, একটাই আমরা একদম হুবহু আর একটা কপি উপরে নিচে সমান হইতেছে, তাই না? তাহলে আমরা হচ্ছে একটু যদি মনে হয় যে আরেকটু অ্যাডজাস্ট করার প্রয়োজন, তাহলে একটু এই টেনে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তাহলে একই কাজ আমরা অনেকভাবেই করতে পারি, এবং অনেকভাবে যদি করতে পারেন তাহলে মনে করবেন যে আপনার হাতে অনেক বিকল্প আছে। একই কাজ অন্যভাবে করতে পারা মানে হচ্ছে আপনার স্কিল হচ্ছে ডেভেলপ হয়েছে, বুঝছেন? একটু কাইটা দিলাম। তারপরে এটা ধরেন আমাদের এই যে গোল্ডেন কালারটা, তো আমি একটু এখানে হচ্ছে কালারটা দিয়ে দিলাম। সাধারণত দেখবেন সব খাবারের মেনুগুলো হচ্ছে একটু লাল ইউজ করে, গোলাপি ইউজ করে, আর কালো ইউজ করে। কেন জানেন? ফুড পান্ডার দেখবেন যে সব গোলাপি কালার খাবারের রঙের সাথে অনেকটা ম্যাচ করে এটা করার চেষ্টা করে। আচ্ছা, যাই হোক, এখন এখানে আমরা চাই যে গোল্ডেন কালারটা ইউজ করতে, তাহলে গোল্ডেন কালার তো আমাদের বানাইতে হবে, তাই না? গোল্ডেন আমরা যদি এইভাবে বানাই, আরেকটা হচ্ছে আমি একটা গোল্ডেন কালারের সোয়াচ এখানে রাখছিলাম ডাউনলোড করে।
একটা গোল্ডেন কালারের সেট রাখছিলাম ওই না। ওই থাক, আমরা একটু গোল্ডেন কালার নিয়ে আসি। এটা ডাউনলোড করে নিই। গোল্ডেন কালার প্লেট আমি এখানে ডাউনলোড করে নিয়ে এলাম। আমরা শুধু এটা ধরবো আর এখান থেকে এই কালারটা কপি করব, হয়ে গেল। হ্যাঁ, তারপরে এখানে মাঝখানে একটা শেপ আছে, তাই না? এটা আমরা কিভাবে করব? এই যে মাঝখানেরটা কিভাবে করছেন বুঝছেন তো? হ্যাঁ, বুঝেন নাই? এই যে ছবিটা কিভাবে এখানে আনছে, সহজ পদ্ধতি একদম। আচ্ছা, আগে আমরা হচ্ছে এটার একটা ওই শেপটা তৈরি করি। এই শেপটা অবজেক্ট পাথ, অফসেট পাথ মাইনাস হবে, হ্যাঁ, -25। ওকে, এইটুকুই থাক। কন্ট্রোল এক্স কাইটটা আমরা এটার উপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে রাখি আপাতত, এবং এটা সাদা করে রাখি। এখন যদি একটা ছবি আইনে এখানে মাস্কিং করে দিই, তাহলে তো আমরা হয়ে যাইতেছে, তাই না? কারণ এখানে কি এর ছবি দিছে দেখেন তো, কিসের ছবি? অনেক কিছু, তাই না? তো অনেক কিছু, তাহলে তো আমাদের এইটা বানাইতে হবে অনেক ছবি। তাহলে আমরা যাই পিএনজি উইং এ। হ্যাঁ, পিএনজি উইং। এখন বলেন আপনারা কি কি খাবার এখানে দেখতে চান? বার্গার না? বার্গার, ওকে, বার্গার নিয়ে আসলাম। ডাউনলোড। তারপরে কি খাবার মনে করেন? অন্তত অনেকগুলো খাবার লাগবে। তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, ওকে। তারপর পিজা। কি আপনার পছন্দ বলেন? ছেলে মানুষের পছন্দ থাকবে না, এটা কোনো কথা? কি থাকবে? বিরিয়ানি? আচ্ছা, ফ্রাইড রাইস নাকি? কি? পাস্তা। পাস্তা এগুলা ফুচকা কি পরিচিত হয়েছে বিশ্বব্যাপী? দেখি ফুচকা লেখা সার্চ করি। পানিপুরি?
আসছে। আচ্ছা, অনেকগুলাই হয়েছে। হ্যাঁ, বুঝলে হয়েছে, আমি কালারফুল দেখে নিলাম আর কি। বিরিয়ানিও নিবেন না? বিরিয়ানি তো, বিরিয়ানি হচ্ছে শ্যাডো আছে একটু, বুঝছেন? হ্যাঁ, রুলস আবার বাদ যাইব। ওকে, অনেকগুলো নিচ্ছি আমরা। হ্যাঁ, তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওই যে পিছনে একটা কাপড়ের ব্যাকগ্রাউন্ড আছে। এটা কি লিখে সার্চ করবো বলেন তো? এই যে এটা না, ওইখানে ইউজ হয়েছে, তাই না? ওকে, ওকে, ওকে। ভেরি ঝামেলা। হ্যাঁ, সেভ ইমেজ, ওকে। আমরা হচ্ছে একটু ফটোশপে যাই, কারণ এই ছবিগুলা একসাথে করা লাগবে, বুঝছেন? তাহলে আমাদের সাইজ কত ছিল? ইঞ্চিতে যাব 11 আর 8.5, 300 ক্রিয়েট। আমরা এই ইয়াটা নিয়ে আসি, যে আমাদের যে শেপ দুইটা আছে, এই দুইটা নিয়ে যাই, আর কিছু নেওয়া লাগবে না। জাস্ট জাস্ট মানে ইমেজগুলো হচ্ছে বসানোর জন্য, যে কোথায় দিলে ভালো হবে আর কি। তাহলে আমাদের হচ্ছে প্লেস এমবেড করা লাগবে হচ্ছে ডাউনলোড থেকে। প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, কাপড়টা, এখানে রাখি, আর একটা কপি রাখি এখানে। ওকে, রাইট ক্লিক, ওকে, রাস্টারাইজ লেয়ার। শুধু সাদা অংশটা ধরলাম, এই দুইটাকে মার্জ করে দেই। মার্জ, মার্জ মানে এখন দুইটা একসাথে হয়ে গেছে, বুঝছেন? এটা যে কপি করে নিলাম,
এর ভিতরে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন খাবারগুলো নিয়ে আসি। ফাইল, প্লেস এমবেড, জাস্ট সাজানোর জন্য আর কি। এটা এখানে দিলাম। তারপরে ফাইল, প্লেস এমবেড, এটা কারণ আপনাকেই হাইলাইট করলাম, এটা এখানে থাক। ফাইল, প্লেস এমবেড, ফটোশপে এই কাজগুলো করা সহজ, ইলাস্ট্রেটর একটু কঠিন আর কি, বুঝছেন? ফটোশপ বুঝতে পারলে অনেক মজা পাইবেন কাজ কইরা। তাহলে আর কি বাকি রয়েছে আপনাদের? পাস্তা। পাস্তা আর কই দিমু, আর তো জায়গাই নেই এখানে। বেশি হয়েছে, গাদাগাদি বেশি হয়ে যাব। এটা মাইনাস করে দিই, পাস্তা থাক, কি বলেন? থাক। আচ্ছা, এখন এইটুকু শুধু আমরা পিএনজি হচ্ছে এক্সপোর্ট করে ফেলি। হ্যাঁ, কন্ট্রোল ডি, ছবিগুলো একসাথে করে নিলাম। ফাইল, এক্সপোর্ট, সেভ এজ পিএনজি। আমাদের ডান, আমাদের হচ্ছে এই বর্ডারটা দরকার নাই, বর্ডারটা আমরা বাদ দিয়ে দিই, শুধু এটুকু থাক। ফাইল, বর্ডারও এখানে আছে না, এক্সপোর্ট, কোথায় সেভ করব? এক জায়গায়, নিউ,
এইভাবে করলে আবার মুশকিল, নাড়াচাড়া করা যাবে না। তাহলে আমরা এখানে ছবিটা নিয়ে আসছি, দেখি ভালোভাবে কাজ করে কিনা। ফাইল, প্লেস এমবেড, ডিতে আছে না, ডিতে হচ্ছে ব্রোশিয়ার। এখানে অনেক বড় হয়ে গেছে। ওকে, এইভাবে রাখলাম এবং এটা লক করে দিই Ctrl+2 দিয়ে। নিচে যে সাদা শেপটা আছে না, Ctrl+X দিয়ে উপরে নিয়ে আসি, Ctrl+Alt+2, এটার উপরে Ctrl+F দিয়ে পেস্ট করে দিই, Ctrl+F। এখন এই ছবি আর এটা হচ্ছে মাস্কিং করে দিব, হয়েছে না? হ্যাঁ, এবং এই যে ছবিগুলো হচ্ছে আপনারা নিজের মন মতো করে দিতে পারেন, আপনাদের খুশি। সিস্টেম তো এটা, সিস্টেমটা বুঝছেন না? সেও ছবি কীভাবে একসাথে করছি, মার্জ করছি। মার্জ আর একসাথে করা আপনারা পরের ক্লাসগুলোতে ফটোশপে বুঝবেন কীভাবে কী করছি, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আপনারা এরকম একটা ছবি, অনেক একসাথে খাবার আছে অনেকগুলো ছবি, এরকম ছবি এখানে মাস্কিং করে দিলেও হবে। জাস্ট এটার মতো সাজানোর জন্য আমরা ওইখান থেকে নিয়ে আসছি তৈরি করে। ওকে, তাহলে এখানে কি কি আছে? আর কন্ট্যাক্ট ইনফরমেশন, এই পাশে আছে লোগো। তো এখানে কি আছে? এটা হচ্ছে কি 1 নম্বরে ফ্রন্ট পেজ, এটা ফ্রন্ট পেজ। আর পেছনেই সাধারণত কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকে। তার মানে হচ্ছে এটা 1 আর এটা কি 6 নাম্বার পেজ, আর এটা হচ্ছে এটা তাহলে এই পেজটা যে 5 নাম্বার পেজ। তাহলে আমরা শুধুমাত্র এক পৃষ্ঠা করতেছি যেটা। এখানে একটা লোগো নিয়ে আসি, খাবারের ডিজাইন গ্রাফিক ফ্যামিলি, কেএফসি ফুড বাংলাদেশ। তাহলে আমরা হচ্ছে বার্গারের একটা লোগো নিয়ে আসি, মানে ফাস্টফুড কোম্পানির নাম বলেন একটা। BER, বাহ, বার্গার কিং না? বার্গার কিং, এইটাই নিই আমরা। কপি ইমেজ, আপনাদের যে গত ক্লাসে একটা টাস্ক আসছিল, ওটা কি করছিলেন আপনারা? অর্ধেক করে রেখে দিয়েছিলাম যে, কই সাবমিট তো করেন নাই।
এখানে ওই যে আর এবং বির মধ্যে যে স্পেসটা ওটা তৈরি করে নেই, এইভাবে রেখে দিলাম। তাহলে আমাদের ডিজাইন থাকবে এই যে বর্ডারের ভিতরে, তাই না? তাহলে আমরা এখানে রাখলাম বার্গার কিং। তারপরে আর কি কি আছে এখানে ইনফরমেশনগুলো? কেএফসি ফুড বাংলাদেশ, এই ইনফরমেশনগুলো হচ্ছে আমি ডেমো রাখতেছি, আপনারা হচ্ছে চেঞ্জ করে দিবেন। বুঝতেছেন? না বুঝলে প্রশ্ন করবেন। এখানে কি লেখা আছে? অর্ডার নাও। এটা বুঝছেন? এই না আমরা 50% ছাড় দিয়ে দিব। জি না স্যার। তাহলে এখানে কি ইনফরমেশন আছে? কন্ট্যাক্ট ইনফরমেশন, রাইট? তাহলে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো একটু চেঞ্জ করে দিব শুধু।
এই বাটনটা আমরা এখানে নিয়ে আসি কপি করে। ও আচ্ছা, একটু ছোট করে দিই। আর সবগুলো একসাথে কপি করে নিয়ে আসি এখন। প্যারাগ্রাফটা কই? প্যারাগ্রাফ পাই না। উইন্ডোজ, আমাদের কিছু থাকুক, একদম মানুষের জিনিসপত্র। স্যারের নাম্বারটা বলেন, কই জানি স্যারের নাম্বার আছে? এই যে এখানে দেখেন, বলেন। সে তারপরে এখানে কি আছে? একটা কিউআর কোড। তো আমরা একটা কিউআর কোড নিয়ে আসি। দেখেন এখানে হচ্ছে যে এই যে ইফেক্টগুলো আছে না, এই যে লাইটিং ইফেক্টগুলো, এইগুলা ফটোশপে করলে ভালো হবে, ইলাস্ট্রেটরেও করা যাবে। আমি দেখাচ্ছি, আগে টেক্সটগুলো লেখা শেষ হোক, পরে আমরা এই করতেছি, এই ইফেক্টগুলো পরে দিতেছি। কিউআর কোডটা নিয়ে আসি। কিউআর কোড না তো, এটা বার কোড। ছবিটা হলেই হয়। বুঝতেছেন না আপনারা?
আপনারা তো সবই পারবেন, একবার দেখলেই পারবেন কিভাবে কি করা হইতাছে। এই বারকোড কিভাবে বানাইতে হইবে এটা তো জানেন তাই না? কি লেখা আছে? এটা দা কোড আছে। এটা টাইপ চেঞ্জ কেস আপার কেস। ওকে, তাহলে আর বাকি রয়েছে এখানে একটা প্যারাগ্রাফ, তাই না? এটা একটা কপি মারে দেই, এখানে নিয়ে আসি। কি লেখা আছে এখানে? ওয়েবসাইট। www. ক্রিয়েট আউটলাইন করে দিই, না হলে ভালোভাবে অ্যালাইন হবে না এটার সাথে, এটা আর এটা। টেক্সটের কালার হচ্ছে আমাদের সলিড ব্যাকগ্রাউন্ড কালারটাই। আর এখানে একটা প্যারাগ্রাফ আছে। কে জানি বলছিলেন যে ওই যে এরিয়া টাইপ টুলের মধ্যে কিভাবে লেখে, যে এরিয়ার বাইরে যাবে না, আপনি মনে হয় জিজ্ঞেস করছিলেন। এখন দেখেন এই যে এখানে টেক্সট আছে না, দুইটা প্যারাগ্রাফ, এটা একটা এরিয়া আছে, এই যে এরিয়া সেট করে দেওয়া আছে, এর বাইরে হচ্ছে টেক্সটগুলো যাবে না। এটা করার জন্য আপনারা প্রথমে হচ্ছে একটা এরিয়া নেবেন। এরিয়া মানে রেক্টেঙ্গুলার শেপ দিয়ে একটা বাউন্ডারি তৈরি করবেন। এটা ধরেন আমাদের বাউন্ডারি, ঠিক আছে? এখন আমরা হচ্ছে টেক্সট কপি করে নিয়ে আসি। লরেম ইপসন থেকে আমরা দুইটা প্যারাগ্রাফ কপি করি। ধরেন এই প্যারাগ্রাফটাই নিলাম, কন্ট্রোল সি। তারপর হচ্ছে এই যে টেক্সট এরিয়ার তো নেওয়া শেষ। এখন এখানে দেখবেন যে এরিয়া টাইপ টুল নামে একটা অপশন আছে, এটা নেবেন, নিয়ে হচ্ছে এই কোনায় ক্লিক করবেন। বাইরে ক্লিক করলে হবে না, এখানে ক্লিক করলে তারপর পেস্ট করে দেন টেক্সটটা। টেক্সটের সাইজ অ্যাডজাস্ট করতে পারবেন প্যারাগ্রাফ থেকে। এই যে প্যারাগ্রাফ আমরা যদি জাস্টিফাই করে দিই এবং ফন্টের সাইজ যদি আমরা একটু কমাই, আট রাখি, 7, ওকে, একটু নিচে নামিয়ে দিই। বুঝতে পারছেন না? অনেক সময় কাজ করে না, ধরেন আপনি ওই যে একটু এদিক সেদিকে যদি ক্লিক করেন না, তাহলে আর কাজ করে না। ধরেন আমি একটু দিলাম, এখানে ক্লিক করলে কাজ করবে না, মাঝখানে কাজ করবে না। তখন আপনারা মনে করবেন যে কাজ করে না কেন।
কাজ করলে ওই যে আপনার এইখানে নিয়ে যেতে হবে, এরিয়া ট্র্যাক টুল নিয়ে এই জায়গায় ক্লিক করা লাগবে কোনায়। বোঝা যায় না যে কোথায় ক্লিক করা লাগবে, বুঝছেন? বোঝা যায় না, কিন্তু কোনায় নিয়ে যেতে হবে, বুঝছেন? মনে রাখেন এটা। তাহলে আমাদের এখানে হচ্ছে একটা টাইটেল আছে অ্যাবাউট কোম্পানি, এটা হচ্ছে আমাদের কয় নাম্বার পেজ? এটা 5। তাহলে এতে একটা টাইটেল নিয়ে আসি, কোম্পানি। কালারটা আমরা আছে এই রেড কালারটা দিই। এখন আসেন আমরা এই যে এই ইফেক্টগুলো দিতে পারি কিনা দেখি। তার আগে যে এখানে একটা আলাদা শেপের মতো দেখা যাইতেছে, তাই না? এটা কি কেউ আইডিয়া আছে কিভাবে করা যায়? এই যে এটা, হ্যাঁ, এইটার আমরা একটা অফসেট পাথ নেই। হ্যাঁ, এই যে শেপটা অবজেক্ট পাথ, অফসেট পাথ মাইনাস আছে, প্লাস করে দিই, প্লাস করে দিলাম। হ্যাঁ, 25 না 75ই নেই, ওকে। এবং এটার কালারটা হচ্ছে আমরা এই যে কালারটা দিলাম। এটা মেবি একটু গ্রেডিয়েন্ট আছে এর মধ্যে, যাই হোক গ্রেডিয়েন্ট থাকলে পরে দেওয়া যাবে। আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই যাতে বোঝা যায়, একটু লাইট কালার। ওকে, তো এখানে আবার শ্যাডো আছে, এটার একটা শ্যাডো আছে, এই যে শ্যাডোটার জন্যই আর কি মূলত বোঝা যাইতেছে বেশি। তাহলে এটারে একটা কপি করি, কন্ট্রোল সি, তারপর এটার উপর পেস্ট করব, কন্ট্রোল এফ। এখন এটাকে আমরা একটু ব্লার দিব, ব্লার, গৌসিয়ান ব্লার। কালো ব্যাকগ্রাউন্ড তো বোঝা যাবে না, একটু বাড়ায় দেখি। ওকে, এটুকু থাক। এখন যদি আমরা এটার মধ্যে ওই যে এরকম একটু ইফেক্ট দিতে পারি তাহলে এটা ফুটে উঠবে। এটা মনে হয় আমরা যদি কিভাবে দেওয়া যায় এটা, ব্লার না, এটা কাজটা করছে হচ্ছে ফটোশপে। দেখাই আমি কিভাবে করছি। এখানে হচ্ছে যে এই ব্রাশটা ইউজ করছি, সফট রাউন্ড ব্রাশটা। এটার উপরে নতুন একটা লেয়ার নিয়ে যদি আমি একটু এই যে এরকম করছে, বুঝছেন? এই ইফেক্টটাই দিছে। দেখি আমরা করতে পারি কিনা। সব বন্ধ করে দেই, শুধু ওই ইফেক্টটা আমরা নিয়ে যাবো এখান থেকে। ফাইল, এক্সপোর্ট, সেভ ফর অ্যাপ্লিকেশন,
পিএনজি, এটা রাস্টার হবে আর কি, শুধু এই অংশটা রাস্টার হবে, কারণ এটা তো আর এটার উপরে আমরা হচ্ছে ফাইল, প্লেস এমবেড, ওই প্লেস এমবেড কই, প্লেস, এটা নিয়ে যাই, এখানে পেস্ট করে দিব। সাইজটা অনেক বড় হয়ে গেছে। শ্যাডোটা আমরা উপরে আনবো, হ্যাঁ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, বুঝতে পারতেছেন? আমরা যে একটা এই শেপটার একটা ব্লার করছিলাম না, এইটা হচ্ছে আমরা যে ওই যে লাইটিংটা নিয়ে আসছি এটার উপরে দিছি। এখন এটার মতো একটু অনেকটা আসছে না, যে এরকম, বুঝতে পারছেন ভাই? ওকে, তো কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে? এখানে একটু ইফেক্ট আছে, এই ইফেক্টটাও আমরা ওই থেকে বানায় নিয়ে আসতে পারি। যেমন এটা হাইড করে দেই, নতুন একটা লেয়ারে দেই, ছোট করে দিই একটু। এইখানেই আমরা একটা লাইটিং ইফেক্ট দিলাম, তারপরে কন্ট্রোল টি দেই, দিয়ে হচ্ছে একটু চ্যাপটা করে দিই এইভাবে। ওইখানে মূলত এই যে এইভাবে একটা ইফেক্ট দিছে, বুঝতে পারছেন? আরও এটা কাস্টমাইজ করা যাবে, এটা আমরা আরও চাইলে আরও কাস্টমাইজ করতে পারবো। ফটোশপে যখন যাবেন তখন এই ধরনের বিষয়গুলো আমাদের সামনে আসবে। তো আমরা এটা বন্ধ করে দিলাম, শুধু পিএনজি অংশটা নিব, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি। আমরা শুধু একটা পার্টই করি, দুইটা পার্ট করলে অনেক বড় হয়ে যাবে, এর মধ্যে ক্লাস অনেক বড় হয়ে গেছে। এক্সপোর্ট, ফাইল, আউলাই গেছি কেন,
এটা এমবেড করে দিই, এটা ক্রপ করে দিতে পারি। এই বাড়তি অংশটা একটু ঝামেলা মনে হইতেছে, তাই না? ক্রপ শুধু এই অংশটা রাখলেই তো হইতেছে আমাদের। অ্যাপ্লাই, এনে রাখলাম। এটা একটা কপি করি, রাইট ক্লিক করি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার বুঝছেন সবাই? ওকে, তা আমাদের ডিজাইনে কি কিছু বাকি রয়েছে নাকি দেখেন তো। বাকি রয়েছে কিছু? হ্যাঁ, তো আমাদের মূলত প্রিন্ট হবে এইটুকুই। তারপরে কি ভাঁজ করব, প্রিন্ট করার পরে হচ্ছে ভাঁজ করবে, তাই না? তাহলে আমাদের যদি এখন এটা আমরা ইয়া করে ফেলি, কি বলে, ক্লিপিং মাস্ক করে ফেলি, তাহলে তো আমাদের ডিজাইন শেষ। কোনো টেক্সটকে আমাদের ওভারল্যাপ করছে, অন্যটায় করে নাই। আপনারা চাইলে এটা একটু গ্রেডিয়েন্ট করে দিতে পারেন, এই যে এই শেপটা, তাহলে আর একটু সুন্দর লাগবে। এটা একটু গ্রেডিয়েন্ট আছে, তো আমরা আর সময় ইয়া না করি, গাইডগুলো বন্ধ করে দেই, কি বলেন, মাস্কিং করে দেই। সাইজ কত ছিল? 11 আর হচ্ছে 8.5, 8.5। ওকে, অ্যালাইন করে দিব, তারপরে মাস্কিং। হয়ে গেছে না? কোনো প্রশ্ন? এখন এই যে এটা যদি আমরা ইয়া করি, মানে মকআপ করতে চাই, তাহলে এই যেগুলো আলাদা আলাদা করে নিতে হবে, অথবা ওইখানে নিয়ে ক্রপ করে দিতে হবে। তাহলে আমাদের সাইজ কত ছিল জানি? 3.66। এটা একটা কপি রাখি এখানে, 3.66। ওকে, তিনটা অংশ আমরা এটা ভাগ করব, একটা দুটো তিনটা। প্রথমে হচ্ছে ডান পাশটা করি, তারপরে হচ্ছে এটার একটা কপি করি এখানে, বাম পাশ, তারপর এটার একটা কপি করি মাঝামাঝি, কি বলেন? তাই তো হইতেছে। এটা মাস্কিং করে দেই, এটা মাস্কিং করে দেই, জাস্ট এটা প্রেজেন্টেশনের জন্য। তাহলে তিনটা আমরা আলাদা অংশ পাইছি না? এটা শুধু আমরা ওই যে মক আপটা করবো এই জন্য বানাইলাম। তো আমরা হচ্ছে মক আপ ডাউনলোড করছিলাম, দেখি একটা মক আপ। এটাই মনে হয়, না এটা হচ্ছে কালারটা, মক আপ এটা। কোনটা যে ভালো, একটা আরেকটা দেখি। এটা মানে এটা দুই পাশ, উভয় পাশে আর কি, আমরা তো দুই পাশ ডিজাইন করি নাই। এইটা করি,
এটা মনে হয় এক 1 পৃষ্ঠা আছে আর হচ্ছে 2 পৃষ্ঠা, দুটাই আছে। এটা হচ্ছে ভাঁজ করা অবস্থায়, এটা পুরোটা আছে। এগুলো দিয়ে বন্ধ করে দিই। এখন এখানে দেখেন 3টা ভাগ আছে, ফ্রন্ট পার্ট, পেজ 3, পেজ 2, পেজ 1। এই যে এটা করতে গেলে এই যে এটা ফলো করা লাগবে, যেটা কোন জায়গায় কোন। তো আমরা হচ্ছে একটা একটা আপডেট করে দেখি। এটা হচ্ছে একটা একটা দেই, যেখানে যায় দেখা যাবে। ফ্রন্ট পার্ট, অ্যাডজাস্ট করা একটু মুশকিল, যে মাস্কিং করছি যে। ওকে, এটা রাস্টারাইজ করে নিই, এখন আর ঝামেলা হবে না। কই যায় দেখি আগে। এটা হচ্ছে ফ্রন্ট, মানে এই যে উপরেরটা। সো দিস ওয়ান মে বি ফ্রন্ট। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এটা এখান থেকে কপি করে নিয়ে আসি এই জায়গায়, কন্ট্রোল এস, এখানে চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে পেজ 2, আমাদের এখানে পেজ 2 কোনটা, এটা না? মিলে নাই, দেখছেন? মিলে নাই, এটাই হচ্ছে ঝামেলা। এটাই হচ্ছে ঝামেলা। এই মক আপ করতে গিয়ে মাথা নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের এটা হচ্ছে
এটা কই আছে, কই আপডেট করছি? ফ্রন্ট পেজ 3। আমরা তো মিলবে কেমনে, আমরা হচ্ছে এইগুলো তো ডিজাইন করেই নাই। 3 আর এটা হচ্ছে 2 2 3। আমরা যে যে ডিজাইন করি নাই ওগুলো তো মিলানো সম্ভব হবে না। মিলে না কারণ কি জানেন? আমাদের এই যে শেপটা একটা আরেকটার সাথে ম্যাচ করতেছে, বুঝছেন? আর আমাদের মকআপটা এভাবে না, মকআপটা তৈরি করা হয়েছে পেজ একটা হচ্ছে আপনার 3 2 1 ফ্রন্ট 1 2 3। তাহলে আমাদের এক পেজটা কি 1 2 3 আছে, এই জন্যই মিলে না। হুম, আচ্ছা এটা করে দেখি। ধরেন এইটা হচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এইটাই যদি আমরা 1 দেই, এটাই আমরা যদি দেই মিলবে না মনে হয়। এটা যদি আমরা এটা দেই, হুম, তারপরে হচ্ছে এটাই যদি আমরা হচ্ছে এইটা দেই, এইটা দেয়, আর এটা হচ্ছে থার্ড, এটাই তো বলতেছেন মিলবে না। এটাই তো দিছিলাম। আচ্ছা দিয়ে দেখি তারপর। তাই না? আচ্ছা দেখি, মিললে তো খারাপ না। তাহলে এটা হচ্ছে প্রথমটা দিব নাকি? এটা না, দাঁড়ান এখানে একটু এলোমেলো আছে। এটা কোনটা? এটা এটা তাহলে তো আমাদের এইটাই প্রথম দিতে হবে। আচ্ছা এখান থেকে অ্যাড করে দিই এইটা, এইভাবে নাহলে এলোমেলো লাগবে। আলাদা করে দিচ্ছি। এটা প্রথম আমাদের না? ওকে। এই মকআপগুলো একটু এলোমেলো আর কি, কনফিউজিং। রাস্টারাইজ, কন্ট্রোল এস। এটা কোনটা দিছি? আমরা তো দিছি এইটা। এটা আচ্ছা, তারপরে এটা না? ওকে। আমরা হচ্ছে এই যে এইখান থেকে অ্যাড করছি তো এই জন্য মুশকিলটা হয়েছে। আমরা দিতে হবে এখান থেকে, এই ভিতর থেকে দিতে হবে। এখন হচ্ছে এইটা 2 নাম্বার পেজ, মাঝখানেরটা দিব আমরা।
মকআপেই তো আধা ঘন্টা গেল গা। আসলে কি ওই যে ফাইনাল প্রোডাক্টটা যখন মন মতো হয় তখন সময় গেছে কিনা ওইটা ইয়া হয় না, কাজ শেষ না হলে যে এখন হইতেছে। তারপরে আমাদের হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা। জি, তারপরে ফ্রন্ট পার্ট। এখানে মুশকিলটা হচ্ছে কি, প্রথমে এই যে স্মার্ট অবজেক্ট যেগুলো আছে না একটু এলোমেলো, এগুলো ওইটার সিরিয়াল মেনটেন করে না, যার কারণে আমরা প্রথমে এই মকআপটা করতে চাইছিলাম এখানে যে স্মার্ট অবজেক্ট এগুলো ব্যবহার করে, যার কারণে এই সিরিয়ালটা মেনটেন করে নাই। এখানে আলাদা আলাদা পেজ 1 2 3 সিরিয়ালটা মেনটেন করছে, যার ফলে হচ্ছে আমরা এটা ভালোভাবে করতে পারছি। এখন আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে এটা আরও প্রিমিয়াম লাগে। এখন সুন্দর লাগতেছে না? হ্যাঁ, তাহলে এই মকআপটা আপনারা যদি একটু কনফিউজিং মনে হয় তাহলে এবার প্রথম থেকে দেখবেন শুধু মকআপ অংশটা, আর ডিজাইনের অংশে কোনো প্রশ্ন আছে আপনাদের? হ্যাঁ, বুঝতে পারছেন না? যে কোনো কিছু তৈরি করা সম্ভব, এনিথিং, শুধু একটু সময় কম বেশি লাগবে আর কি। আপনারা যখন ডিজাইন করবেন একটু সময় কনসিডার করবেন, যে একটু সময় বেশি লাগলেও মনোযোগ দিয়ে করলে সম্ভব, অসম্ভব কিছু না। আর হচ্ছে কিভাবে করবেন এটা যদি জানেন, এই ডিজাইনটা যদি একটা ডিজাইন দেখার পরে মনে হয় যে এটা কীভাবে করছে, যদি মাথার মধ্যে আসে তাহলে যে কোনো কিছু করা সম্ভব। আর যদি মনে করেন যে দেখার পরে এটা কিভাবে করছে যদি মাথায় না আসে তাহলে কঠিন। তা এখন থেকে আপনাদের এই যে পাস্ট যে ক্লাসগুলো হয়েছে ওই ক্লাসগুলোতে কি আয়ত্ত করতে পারছেন না, যে কোনো ডিজাইন দেখলে কি কি আছে এটার ভিতরে খুঁটিনাটি বের করা? তাহলে এটা যখন ফাইনাল প্রেজেন্টেশন আপনার সামনে আসে তখন মনে হবে না জানি কত কিছু করা লাগছে, না জানি কত কঠিন। আসলে কি এত কঠিন? তো আজকের ক্লাস এটুকুই থাক, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে শেষ করে দিই। হ্যাঁ, এই ডিজাইনটা যদি আমরা ফটোশপে করতাম আরও অনেক তাড়াতাড়ি করতে পারতাম।